Hello everyone, welcome back to Basic Math YouTube channel. Today we are going to start exercise 4, chapter 4 from the class 8 advanced mathematics book. The name of chapter is Law of Indices. Exercise 4a. So students, open your book and turn to the page. It's first exercise 4a. Simplify question. ठीक है ना? Question number 1 देखो. ये 9 रूट ओवर x टू द पावर -4 y टू द पावर 3 होल टू द पावर -3 ये 9 रूट का बोलता है 9 रूट हाँ এইটো কোৱা হয় 9 रूट এনেকৈ থাকিলে এইটো কোৱা হয় 9 रूट ठीक है 9 रूटर का मतलब है रूट ओवर कोई भी नंबर है तो रूट का मतलब 9 रूट तो a पावर 1/9 ठीक है এনেকৈ হৈ যায় ঠিক আছে তা আমার ফর্মুলা হইছে কি nth রুট যদি থাকে আমি লিখু a পাওয়ার 1/n মানে আর যদি পাওয়ার থাকে পাওয়ারটো আমি পাওয়ারের লগত পাওয়ার হয়ে যায় ঠিক আছে তেতিয়া মানে পদত ধৰা n ৰুট ওভাৰ a স্কয়াৰ থাকিল তেনেহলে আমি লিখিব লাগিব a পাওয়ার 2/n যদি পাওয়ার থাকে আর ইয়াত পাওয়ার নাই মানে 1 ধৰা আছে মানে এইটো গৈ ইয়াত তলত বহে ঠিক আছে তে এতিয়া আমি এইটো কৰিম 9 ৰুট ওভাৰ এইটো তেনেহলে আমি কেনেকৈ লিখিম x টু দি পাওয়ার -4 y টু দি পাওয়ার 3 যেহেতু আমাৰ এইটো পাওয়ার -3 আছে গতিকে পাওয়ার -3/9 লিখিম ঠিক আছে এটা 3 cancel 3 1 जा 3 3 3 जा 9 9 to cancel হৈ গল তেতিয়া আমাৰ থাকিল x to the power -4 y to the power 3 ইকুয়াল -1/3 এতিয়া পাওয়ার প্রতিটো পাওয়ারত ফর্মুলা হৈ যায় আমাৰ ফর্মুলা ল অফ ইন্ডিসেসে কি কৈছে যদি ab পাওয়ার m থাকে তেনেহলে আমাৰ a পাওয়ার m ইনটু b পাওয়ার m অর্থাৎ পাওয়ারটো ভিতৰত সোমাই যায় প্ৰতিটা সংখ্যাৰ ভিতৰত পাওয়ার বিলাক বহি যায় তেনেহলে x ৰ ওপৰত আহিব -1/3 y ৰ ওপৰত আহিব তেনেহলে x ৰ ওপৰত আমাৰ -4 তো আছে গতিকে পাওয়াৰ লগত পাওয়াৰ হলে আৰু এটা ফৰ্মুলা আছে যদি m * n হয় পাওয়াৰৰ লগত পাওয়াৰ হলে পাওয়াৰটো ইনটু হয় তেনে x ৰ ওপৰত যেটো -4 আছে আগৰে আছে গতিকে -1/3 টো গৈ ইনটু হ'ব -1/3 ইনটু পাওয়াৰ পৰা ইনটু হয় তাৰপিছত y পাওয়ার 3 এইটো হ'ব -1/3 2 into होगा तो सब माइनस में प्लस होगा तेनले इटु होगा x पावर 4/3 और ये माइनस तो থাকিব ये माइनस থাকিব আমাৰ 3 कैंसिल যাব তেনলে আমাৰ ইয়াত হ'ব y পাওয়ার -1 কারণ 3 3 कैंसिल গল গতিকে থাকিল আমাৰ y পাওয়ার -1 অর্থাৎ x পাওয়ার 4/3 y পাওয়ার -1 ইটু হ'ব আমাৰ आंसर ঠিক আছে বুজি পাইছা না মৰমৰ ছাত্ৰসকল বুজি পাইছা নিশ্চয় কিবা ডাউট থাকিলে কমেন্ট বক্সত কবা দিবা হ্যাঁ ঠিক আছে এতিয়া আমি আহো কোশ্চেন নাম্বার 2 কোশ্চেন নাম্বার 2 সোয়া কোশ্চেন নাম্বার 2 কি আছে ইয়াতো পাওয়ার দিছে -2 আর ইয়াত দিছে 12 গতিকে আমার পাওয়ারটো তো ভিতৰত সোমাই যায় আমি জানো পাওয়ার ভিতৰত সোমাই যায় গতিকে আমি পাওয়ারটো ভিতৰত সোমাই লও কারণ ইয়াত আমাৰ যেতিয়া ফর্মুলাটা আছে ab বাই পাওয়ার m হয় তেনেহলে পাওয়ারটো ভিতৰত গৈ ওপৰত বহে আকৌ তলত বহে এটো ল অফ ইন্ডিসেসৰ ফর্মুলা তো ঠিক তেনেকৈ ইয়াত পাওয়ারটো ওপৰতো আহিব তলতো আহিব তেনেহলে পাওয়ার a পাওয়ার -1/2 আছে ইয়াৰ লগত -2 টো ইনটু হ'ব 4c স্কয়ার ইয়াতো পাওয়ার -2 টো আহিব ঠিক আছে এতিয়া সোয়া মাইনাসে প্লাস হৈ যায় আৰু 2 টো ক্যান্সেল গল তেনেহলে আমাৰ থাকিল মাইনাসে ক্যান্সেল হৈ গল গতে a থাকিল ওপৰত অকল a থাকিল আৰু তলত কি হ'ব এই -2 পাওয়ারটো 4 ৰ ওপৰতো আহিব আকৌ c ৰ ওপৰতো আহিব দুইটা আহি যাব তেনেহলে কি হ'ব a -4 -2 মানে কি আমি লিখিব পাৰো 1/4 স্কয়ার কারণ আমাৰ এটা ফর্মুলা আছে আমাৰ এটা ফর্মুলা আমি পাইছো যে a পাওয়ার -1 হয় যদি তেনেহলে 1/a লিখিব পাৰো এটো 1/, হৈ যায় গতিকে এইটো ফর্মুলা মতে 4 পাওয়ার -2 মানে 1/4 স্কয়ার আৰু ইয়াত হ'ব c পাওয়ার -4 হৈ গল এতিয়া সোয়া a পাওয়ার a by
1/4 স্কয়ার মানে c পাওয়ার -4 টো আমি 1/4 স্কয়ার লিখলো c পাওয়ার -4 টো আমি এটু লিখিম c পাওয়ার 1/4 স্কয়ার টো আমি করে দেব ঠিক আছে 1/4 স্কয়ার টো আমি 16 করে দিলো আৰু c পাওয়ার -4 টো আমি লিখিলো 1/c পাওয়ার 4 ঠিক আছে এতিয়া আমাৰ এটু রেসিপ্রোকাল হৈ যাব a ইনটু 1 ডিভাইডেড বাই 1 মজার যেহেতু আমি রেসিপ্রোকাল ডিভাইড ভাগটো যদি আমি পূরণ দিওঁ তেনেহলে তলৰ ভগ্নাংশটো রেসিপ্রোকাল হৈ যায় হয় না নহয় তেৰা তলত আছে আমাৰ 16 c টু দি পাওয়ার 16 c টু দি পাওয়ার ওপৰত আহিব আৰু তলত আহিব আমাৰ 1 1 যা 1 তেনেহলে আমাৰ এনসারটো হৈ গল 16 a c পাওয়ার 4 এটো হ'ব আমাৰ এনসার ওকে ভাই ওকে ক্লিয়ার নিশ্চয় বুঝি পাইছা ঠিক আছে এতিয়া আহো আমি কোশ্চেন নাম্বার 32 ঠিক আছে কোশ্চেন নাম্বার 3 কি আছে ইয়াতো যে এন রুট 4 রুট আছে আৰু এটো পাওয়ার দিছে গতিকে ইয়াতো আমি এটা কাম কৰিম ফর্মুলা মতে আমাৰ কাম হ'ব ঠিক আছে তেনেহলে আমাৰ এটো এনসার হৈ গল 3 নাম্বার 2 এবাৰ আমাৰ কোশ্চেন নাম্বার 4 কোশ্চেন নাম্বার 4 টু সলভ কোশ্চেন নাম্বার 4 টু কি আছে এটু এটা দিছে ঠিক আছে ইয়াতো এ আছে ইয়াতো আছে ইয়াতো বি আছে ইয়াতো বি আছে যেহেতু বেস একে সেম বেস আমার সেম বেসের একটা ফর্মুলা আছে a পাওয়ার m ইনটু a পাওয়ার n হয় যদি তেনেহলে মানে বেস যদি সেম হয় বা ইনটু হই থাকে তেনে পাওয়ার হলে কি হই যায় প্লাস হই যায় a পাওয়ার m প্লাস n তেনে এই ফর্মুলাটো আমার ইয়াতে এপ্লাই হ'ব ফর্মুলাটো আমি কেনেকৈ এপ্লাই কৰিম সোয়া ফর্মুলাটো এপ্লাই কৰিব হলে আমাক বেসটো সেম কৰি ল'ব লাগিব গতিকে আমি সেম বেস প্ৰথমতে কৰি লওঁ সেম বেস আমাৰ a আৰু a গতিকে একেলগে আমি লিখি লওঁ a 2/3 into a power -half একে বেস একলগে লিখা হল a power 5/6 to b power 5/6 into b power -2/3 একলগে লিখিলো এতিয়া সেম বেস আছে পাওয়ার বিলাক আমাৰ প্লাস হ'ব 2/3 প্লাস দিলে প্লাস মাইনাস হৈ যাব হাফ হৈ গল আৰু b 5/6 এটো প্লাস মাইনাস হৈ যাব ফর্মুলা প্লাস কিন্তু মাইনাস থাকাৰ কাৰণে মাইনাস হৈ গল ঠিক আছে এতিয়া সো আমাৰ কি কৰিব লাগিব এটো এলসিএম কৰিব লাগিব আমাৰ 3 আৰু 2 এলসিএম কিমান হ'ব 6 তা ওপৰটো আমি কেনে কৰিম বহুত ষ্টুডেন্টে কিন্তু এলসিএম কৰোতে সাধাৰণ এটা বস্তু এলসিএম কৰোতে ওপৰ বস্তুটো ভুল কৰে তা তলতো তো পাৰিলা 3 2 6 হৈ গল কিন্তু ওপৰ বস্তুটো তোমালোকে এনেকৈ কৰিবা ইজি হ'ব মনত থাকিব 6 আছে যেহেতু গতিকে আমাৰ ওপৰ কি হ'ব 2/3 ফার্স্ট ফ্র্যাকশনটো কিমান আছে 2/3 ইনটু 6 কৰা 3 2 6 তেনেহলে 2 2 4 এটো হ'ব আমাৰ 4 ইয়াতো হাফ আছে হাফ ইনটু 6 লিখা 2 3 6 তাহলে 3 1 3 এটো হলো আমার 3 এনেকৈ কৰিবা পূৰ্ণ হ'ব এলসিএম ঠিক আছে এটা b2 তেনেকৈ কৰা 6 আৰু 3 এলসিএম কি হ'ব 6 এ হ'ব তেনেহলে আমাৰ কি আছে 5/6 5/6 আছে তেনেহলে আমি 5/6 ক আমি কি কৰিম 5 এৰে কৰিম ইনটু কাৰণ 5 আছে না সরি আমাৰ 5/6 ক আমি কি এৰে ইনটু কৰিম আমাৰ 5/6 আমাৰ এলসিএম টো 6 আছিল নহয় হ্যাঁ 6 এৰ কৰিম এলসিএম দি ইনটু কৰিব লাগে হ্যাঁ সদায় মনত ৰাখিবা এলসিএম ফ্র্যাকশন কেটা এলসিএম এর ইনটু কৰিব লাগে তেন 5/6 আছে 6 এর কৰিলো 6 is cancel তেনেহলে 5 আহি গল ইয়াত আছে 2/3 ইনটু 5 হল মাইনাস 2/3 ইনটু ইয়াতো কি হল 6 এর ইনটু হয় তেনে 3 2 6 ইনটু 4 আমাৰ ইনটু 4 ঠিক আছে এলসিএম বুজি পাইছা নিশ্চয় মৰমৰ সাথে কল এতিয়া a পাওয়ার মাইনাস হৈ যায় 1/6 b পাওয়ার 1/6 দুইটা একে হল তো দুইটা একে হলে আমার এটা থিওরাম আছে আপু ল অফ ইন্ডিসেসৰ থিওরাম যে a পাওয়ার m ইনটু b পাওয়ার m হয় যদি তেনে আমি একেবারে লিখিব পাৰো ab পাওয়ার 1/ab পাওয়ার m তেনেহলে আমাৰ ইয়াত কি হ'ব ইয়াত আমাৰ হৈ যাব এনসারটো ab পাওয়ার 1/6 ab পাওয়ার 1/6 মানে ঠিক আছে তেনেহলে নিশ্চয় বুজি পাইছে মৰমৰ ছাত্ৰী ছাত্ৰীসকল ভিডিওটো যদি ভাল পাইছে তেনেহলে মোৰ চেনেলটো বেসিক মেথ চেনেলটো সাবস্ক্রাইব কৰিবা আৰু তোমাৰ যিমান বন্ধু বান্ধৱ আছে লগতে শেয়াৰ কৰিবা ভিডিওটো আৰু পিছৰ অংকবিলাক মই নেক্সট ভিডিওটোত দিম ঠিক আছে তো ওকে নাও বাই থ্যাংক ইউ ফর ওয়াচিং বাই বাই ওকে ছাত্রছাত্রীসকল কোশ্চেন নাম্বার 4 টু আমি মাজতে এটা কোশ্চেন এৰাই গৈছো কোশ্চেন নাম্বার 3 টু এৰাই গৈছো ঠিক আছে এতিয়া কোশ্চেন নাম্বার 3 টু মই কৰি দিও মানে কোশ্চেন নাম্বার 3 টু অলপ কোশ্চেনটো অলপ গণ্ডগোল আছিল তো মই ঠিক কৰি ললো কোশ্চেনটো এটো কাৰেকশন কৰি লোৱা হল এতিয়া কৰা হ'ব ঠিক আছে এতিয়া মই কৰি দিম তো সোয়া ইয়াত
আমাৰ ফৰ্থ ৰুট আছে, আকৌ এক্স পাৱাৰ আছে, ৱাই পাৱাৰ আছে, ৱাই হোল পাৱাৰ দিয়া আছে, আকৌ এটা পাৱাৰ ছেকেণ্ড ব্ৰেকেটো দিয়া আছে। তাৰ প্ৰথমতে আমি ফৰত ৰুট অভাৰৰ কামটো পিছত কৰিম, আমি আগত ভিতৰৰ কামখিনি কৰি লওঁ। প্ৰথমতে আমি ছেকেণ্ড ব্ৰেকেটৰ কামখিনি কৰি ল'ম। তেনেহ'লে এক্স পাৱাৰ 2 বা ৱাই বাই 3 ৱাই পাৱাৰ হাফ, ইয়াত আমাৰ যিটো ছেকেণ্ড ব্ৰেকেটটো উঠাই দিম, গতিকে এইটো পাৱাৰে পাৱাৰে ইনটু হ'ব 3 ইনটু মাইনাছ 2/3 হ'ব, 3 কেঞ্চেল, তেনেহ'লে অকল থাকিল আমাৰ -2। যে ফৰ্থ ৰুট, এইবাৰ -2টো আকৌ আমাৰ ভিতৰত আহি যাব পাৱাৰৰ 2/3 ইনটু -2 হ'ব, ৱাই পাৱাৰ হাফ ইয়াতো হ'ব -2 আৰু পাৱাৰ ভিতৰত সোমাই যায়, কাৰণ ফৰ্মুলা আছে আমাৰ পাৱাৰ ল অফ ইণ্ডিচেছে আমাক এইটো ফৰ্মুলা দেখাইছে। ল অফ ইণ্ডিচেছ কি ফৰ্মুলা দেখাইছে, যে যদি এ বি পাৱাৰ এম হয় তেনেহ'লে এ পাৱাৰ এন বি পাৱাৰ এম আমি লিখিব পাৰোঁ। ঠিক আছে, আৰু এটা ফৰ্মুলা লিখিছে এ পাৱাৰ এম, যদি এন পাৱাৰ থাকে তেনে পাৱাৰ দুটা ইনটু হৈ যায়। ঠিক আছে, তো এতিয়া চোৱা ফৰ্থ ৰুট, ইয়াত যদি আমি পাৱাৰ কৰোঁ তেনেহ'লে কেঞ্চেল নাযায়, গতিকে -2 সদায় ইনটু হৈ যাব। ইনটুটো ক'ত হয়, ওপৰত ইনটু হয়, আমাৰ পূৰণটো হ'ব ওপৰত, তলতটো নহয়, গতিকে তলত 3 থাকিব আৰু ইনটুটো ওপৰত কৰিব -4/3 হৈ গ'ল, 2 2 যা 4 -4/3। চ' ৱাই পাৱাৰ ইয়াত কিন্তু 2 ওপৰত আছে, 2টো তলত আছে, গতিকে ইয়াত কি হ'ব 2 আৰু 2 কেঞ্চেল যাব, ইয়াত কিন্তু আমাৰ 2 আৰু 2 কেঞ্চেল যাব, এইটো আৰু এইটো কেঞ্চেল হ'ল, থাকিল আপোনাৰ -1, তো অনলি থাকিল আমাৰ -1, ৱাই পাৱাৰ -1। ঠিক আছে, এতিয়া আমি ৰুটৰ ভিতৰত কামটো কৰিম, ৰুটটো। আচ্ছা, আমাৰ ফৰ্মুলা মতে এন এ ৰুট থাকিলে আমি কি লিখোঁ, এ পাৱাৰ 1/n লিখোঁ, হয়নে নহয়? তো ইয়াত আমি তেনেকৈ কৰিম। আমি যদি বস্তুটো এইটো গোটেইখিনি পাৱাৰ 1 বুলি আমি ভাবি লওঁ, তেনেহ'লে আমি লিখিব পাৰিম এক্স পাৱাৰ -4/3 একৰ্ডিং টু ফৰ্মুলা, মানে ফৰ্মুলা অনুযায়ী আমি লিখিব পাৰিম এক্স টু দি পাৱাৰ -4/3 ৱাই টু দি পাৱাৰ -1 হোল টু দি পাৱাৰ 1/4 একৰ্ডিং টু ফৰ্মুলা অনুযায়ী, হয়নে নহয়? বুজি পাইছে নিশ্চয় মৰমৰ ছাত্ৰ ছাত্ৰীসকল? এতিয়া আমি পাৱাৰটো ভিতৰত সোমাই দিম, এক্স পাৱাৰ 4/3, এইটো মাইনাছ আছে কিন্তু হা, -4/3 ইনটু 1/4 আকৌ ৱাই পাৱাৰ -1 ইনটু 1/4। ঠিক আছে, এতিয়া আমাৰ ইয়াত 4 কেঞ্চেল যাব, ইয়াত 4, এইটো 4 কেঞ্চেল গ'ল, তেনেহ'লে আমাৰ থাকিল এক্স পাৱাৰ -1/3 আৰু ইয়াত থাকিল এক্স পাৱাৰ -1/3 আৰু এইটোত থাকিল আমাৰ -1/4, তেনেহ'লে এইটো হৈ গ'ল আমাৰ এনচাৰ। ঠিক আছে, তোকে নিশ্চয় বুজি পাইছা? ঠিক আছে, থেংক ইউ ফৰ ৱাচিং।